ওসমান আইডি থেকে প্রশ্ন করেছেন, হস্তমৈথুন বা মেলামেশার পর গোসল পবিত্রতা ছাড়া অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে পারবো কিনা। হস্তমৈথুন এটা তো কবিরা গুনাহ, জঘন্য অপরাধ এবং সীমালঙ্ঘন করা কথা বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে। অতএব কাউর যদি যৌন চাহিদা চরিতার্থ স্বামী স্ত্রী ছাড়া বা ইসলামী শরিয়ার আলোকে যাকে কৃত দাসী বলা হয়, যার মর্যাদা একটা স্ত্রীর মতোই, তা সে ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ নিজের যৌন চাহিদা চরিতার্থ করে, তার ভিতরে হস্তমৈথুনও আসছে, তাদেরকে আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারী বলেছেন, আদুন বলেছেন। বিধায় এটা গুনাহের কথা। যে কোনোভাবে ফরজ গোসল হলো, সেটাই গুনাহ করে হলো, অথবা বৈধভাবে আপনার সবাসের মাধ্যমে হলো, বা অন্য কোনোভাবে সমাবেশের মাধ্যমে হলো, তাহলে অপবিত্রতা থাকা অবস্থায় আপনি টুকটাক কোনো কাজ করতে চাইলে করতে পারবেন। পরবর্তী নামাজের আগে গোসল করলেই আপনার ফরজ আদায় হয়ে যাবে, এটা হলো মূল কথা। কিন্তু অপবিত্র অবস্থায় অন্য কোনো কাজ করতে চাইলে কমপক্ষে ওযুটা করে নিলে সেটা উত্তম এবং সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল যদি পরে করতে চাইতেন, তাহলে আগে ওযুটা করে নিতেন, তারপর অন্য কাজ করতেন। কিন্তু আপনি যদি ওযুও না করে থাকেন এভাবে, আপনার বড় কোনো গুনাহ হবে না বা গুনাহ হবে না। এমনি জাবিউল হাসান আপনি জানতে চেয়েছেন, আমি একটা খারাপ কাজ করি, এটা থেকে বাঁচার উপায় কি? ভাই জবিউল হাসান, আল্লাহ তাআলা আপনাকে আপনার খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য যে প্রত্যয় দরকার, যে ঈমানের শক্তি দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আপনাকে দান করুক। আমি আল্লাহর কাছে কায়মুনা বাক্যে দোয়া করি, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। আর আপনি যে ভালো হতে চাচ্ছেন, এটা কিন্তু আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আপনার প্রতি, আল্লাহ তাআলার অনুগ্রহ আপনার প্রতি। আল্লাহ তাআলা আপনাকে টানছেন কাছে। আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে নিজের দিকে টানেন। আল্লাহ তাআলা আপনাকে টানছেন, এটা বোঝা যাচ্ছে এখান থেকে যে আপনি খারাপ কাজ করছেন, তার প্রতি আপনার অনুভূতি আছে, আপনি ভালো হতে চাচ্ছেন। এইটা আপনার প্রেরণার জায়গা। আপনি এই কথাটা মনে রেখে যে আল্লাহ আমাকে চাচ্ছেন আমি আল্লাহর রহমতের ছায়াতলে আসি, বাস এটা আপনি যতবার চিন্তা করবেন, দেখবেন আপনার ভিতরে একটা মানসিক শক্তি জোগাড় হয়েছে, শক্তি সঞ্চয় হয়েছে আপনি ভালো পথে আসার জন্য। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। আপনাকে আমি কয়েকটি পরামর্শ দিব। প্রথম পরামর্শ তো যেটা বললাম সেটাই, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভেতরে অপরাধ বোধ জাগ্রত করে দিয়েছেন, এটা কিন্তু আল্লাহ তাআলার একটা অনুগ্রহ। বহু খারাপ মানুষ আছেন যারা খারাপ পথে চলছেন, কিন্তু তাদের কোনো অনুভূতি পর্যন্ত নাই, আল্লাহ মাফ করুক, সেটা খুবই জঘন্য একটি বিষয়। আর যাদের ভিতরে অপরাধ বোধ আছে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে আল্লাহর ভয়টুকু রেখেছেন। আল্লাহর ভয় এটা আপনার পুঁজি। আপনি প্রথম করণীয় হলো সেই কথা মনে করবেন যে আল্লাহ আমাকে টানছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তার দিকে টানেন, আল্লাহ আপনাকে টানছেন। এই কথাটা আপনি সবসময় ফিল করার চেষ্টা করবেন, উপলব্ধি করার চেষ্টা করবেন। আর দ্বিতীয় করণীয় হলো, আপনি অপরাধ কর্ম থেকে বাঁচার জন্য, অপরাধ কর্মটা কোন টাইপ, যদি এমন হয় যে গোপনে গোপনে আপনি অশ্লীল বিভিন্ন ভিডিও দেখেন, ছবি দেখেন, এই দোষে যদি আপনি দোষী হয়ে থাকেন বা বদভ্যাস থাকে, তাহলে প্রথম কাজ হলো মোবাইলকে এবং যে ডিভাইসের মাধ্যমে আপনি এগুলো দেখেন, সেই ডিভাইসকে এগুলো থেকে প্রথমে যখনই হিম্মত হবে, আল্লাহর ভয় আসবে, দেরি না করে সাথে সাথে এগুলোকে সম্পূর্ণ মোবাইল থেকে পরিচ্ছন্ন করে ফেলান, ডিলিট করে ফেলান। এরপরে তৃতীয় কাজ হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা যে মিডিয়ার মাধ্যমে হয় সেসব মিডিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন কিছুদিনের জন্য। আর সেই সাথে চতুর্থত কাজ হলো, আপনি নিঃসঙ্গতায় এই জাতীয় অপরাধ যদি হয় যেগুলো নিঃসঙ্গে মানুষ একাকিত্বে করে, তাহলে নিঃসঙ্গ থাকার চেষ্টা করবেন না। যথাসম্ভব নিঃসঙ্গতার সময়টাকে অ্যাভয়েড করে কারো না কারোর সাথে থাকছেন সে বিষয়টিকে নিশ্চিত করার চেষ্টা করবেন। আর 5 নম্বর পরামর্শ হলো, যারা নেককার, যারা কোনো গুনাহ করেন না, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা খুব মুখলেস, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেন, এরকম মানুষ সমাজে খুব কম কিন্তু আছেন, তাদেরকে খুঁজে বের করে তাদের সান্নিধ্যে আপনি যাবেন, দেখবেন আপনার গুনাহ করার যে ইচ্ছা এটা কমে যাবে। একটা গল্প বলি আপনাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মন চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি কি চাইবে? তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তুমি কি চাইবে? তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক, তুমি কি চাইবে? তোমার স্ত্রীর কোনো অশ্লীল দৃশ্য কেউ দেখুক, তুমি কি চাইবে? তখন লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, না। তখন বললেন যে, তুমি যার সাথে জিনা করবে সে তো নিশ্চয়ই কারোর মা, কারোর স্ত্রী, কারোর বোন। আর মনে রাখবে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়, এটা একজন সালাফের বক্তব্য, যে কেউ যদি কোনো অশ্লীল কাজে জড়িত হয়, তাহলে সেই ক্ষেত্রে সে যেরকম অন্যকে নিয়ে অশ্লীলতায় জড়াচ্ছে, তার পরিবারের সদস্যদেরকে দিয়ে অন্যরা অশ্লীলতায় জড়াবে। এটা একটা লোনের মতো পরিশোধ করা হয়। আপনি অন্যের মেয়ে, অন্যের বোন, অন্যের মা, অন্যের স্ত্রী হোক তার ইচ্ছায় বা অনিচ্ছায়, আপনি তাকে কেন্দ্র করে অশ্লীল কর্মে লিপ্ত, অশ্লীল দৃশ্য দেখেন, খারাপ কর্মে লিপ্ত, অন্তত মনে মনে ভাবেন
আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রীকে নিয়ে একই কাজ করা হবে, শুধুমাত্র আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি স্বরূপ। আপনি বলবেন শাস্তি আরেকজন পাচ্ছে কেন? না, তাদেরকে নিয়ে বাজে চিন্তা করলে তো শাস্তি তারা পেল না, কিন্তু এটা আপনার জন্য এক ধরনের শাস্তি। আপনি এটা নিশ্চিতভাবে জেনে রাখুন যে এটা হবে। অতএব তাদেরকে নিয়ে কেউ জল্পনা কল্পনা করুক বা বাজে কিছু করুক, এটা আপনি চাইবেন না। আপনি হয়তো স্বেচ্ছায় করছেন তার সাথে, কিন্তু আপনারও পরিবারের কাউকে দিয়ে স্বেচ্ছায় এভাবে করা হবে, তো ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আপনার হচ্ছে। বিধায় একজন মুসলিম হিসাবে যেই কোনো অপরাধ, আমি এখানে ধরে নিলাম যে সেক্সুয়াল কোনো অপরাধ এর সাথে আপনি জড়িত আছেন, এখান থেকে বাঁচার জন্য নেককার মানুষের সাথে থাকতে হয়। যে গল্পটা বলছিলাম, ওই ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সময় থাকার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে সেই চাহিদাটা দূর হয়ে গেছে, এখন আর সেই গুনাহ করার যে ইচ্ছা ছিল আমাদের, সেটা এখন আর নাই। দেখুন, আমাদের নবীজির কাছে এসে মানুষ এভাবে খোলামুলি কথা বলতে পারতেন, এবং তার সান্নিধ্যে থাকার পরে কিন্তু গুনাহের ইচ্ছাটা দূর হয়ে গেছে। এই জন্য আপনাকে পঞ্চম পরামর্শ দিব যে কোনো গুনাহ থেকে বাঁচার জন্য মুত্তাকিদের সাথে খুব আল্লাহওয়ালা, আল্লাহর ভয় অন্তরে লালন করেন এসব মানুষের সাথে একটু উঠা বসা করুন, তাদের সাথে যান, তাদেরকে মনের কথাগুলো খুলে বলুন। বিশ্বাস করুন, এটা খুব পাওয়ারফুল একটি উপায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ নিজেই বলেছেন সত্যবাদীর সঙ্গে থাকো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে হেফাজত রাখুন সব ধরনের গুনাহ থেকে এবং সব ধরনের অপরাধ থেকে। সোহাগ মুস্তফা, আপনি জানতে চেয়েছেন তওবা করার পর পূর্বের কাজা নামাজ কি আদায় করতে হবে? একটু আগে আমরা শুরুর দিকে একটা প্রশ্ন উত্তরে বিস্তারিত বলেছি, আপনি শুনে নেবেন মেহরবানি করে। মিম আক্তার জানতে চেয়েছেন, আমি এক হিন্দু ছেলে বিয়ে করছি, আমি কি করে মুসলমান করব বলুন তো? বোন মিম আক্তার, আপনি হিন্দু ছেলেকে বিয়ে করেছেন, আপনি তাকে কিভাবে মুসলমান করবেন? প্রথম কথা হলো, বিয়ে রক্ষার স্বার্থে ইসলাম গ্রহণ করলে আপনার বিয়ে রক্ষা হয়ে যাবে, কিন্তু এটা হলো না। আপনি একজন মুসলিম হিসেবে নিজে ভালো মুসলিম হওয়ার চেষ্টা করুন। আপনি একজন ছেলেকে পছন্দ হলো, মুশরিক হওয়া সত্ত্বেও তাকে বিবাহ করে ফেললেন, এটার মানে হলো আপনি নিজে দিনদারির ক্ষেত্রে খুব একটা অগ্রসর নন। হয়তো এখন হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি বিবাহটাকে বৈধ রাখার স্বার্থে শুধু তাকে মুসলিম বানানোর চিন্তা করবেন না, বরং আপনি বড় ধরনের একটা অপরাধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। একজন মুশরিক পুরুষ ছেলে, তার চাইতে একজন ইমানদার ছেলে অনেক অনেক গুণ বেশি ইমানদার ছেলে মুশরিক ছেলের চাইতে উত্তম। যার কারণে যদিও তোমাদের কাছে মুশরিক ছেলে ভালো লাগে, যে ছেলে হিন্দু সে মুশরিক, আপনার কাছে যতই ভালো লাগুক সে আপনার জন্য উত্তম ছিল না। যাই হোক, আপনি বিয়ে করেছেন, এখন তাকে ইসলামের ব্যাপারে বোঝান। সে যদি ইসলামকে সত্যি বুঝে ফিরে ইসলাম গ্রহণ করে, আলহামদুলিল্লাহ, এফিডেভিট করবেন, সংশ্লিষ্ট কোনো আলেমের সাথে দেখা করবেন, উকিলের সাথে পরামর্শ করবেন, করে আপনি খুব সহজেই প্রসেসেই উনি কোর্টে গিয়ে এফিডেভিট করে উনি ইসলাম গ্রহণ করতে পারেন, নাম পরিবর্তন করতে পারেন, কিন্তু ইসলাম তাকে বোঝার চেষ্টা জন্য সহায়তা করুন। ডক্টর জাকির নায়েকের ভিডিওগুলো তাকে শোনাতে পারেন, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যারা কথা বলেছেন, আহমদ দিদাতের বক্তব্যগুলো তাকে শোনাতে পারেন, সেই সাথে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এমন বই পুস্তকগুলো তাকে পড়াতে পারেন। এবং নিজে এর সব কিছুর আগে এই জন্য শুরুতে বলেছি, আপনার নিজেকে ইসলাম ভালো করে বুঝতে হবে, ইসলামের দিকে অগ্রসর থাকতে হবে।